إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, শান্তিপূর্ণ যে কোনো সমাজ গঠনে যে সমস্ত গুণ, বৈশিষ্ট্য বা উপাদানগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে ক্ষমা এবং সহনশীলতা। কারণ এই গুণটি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ একটা জিনিস আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যে ভুল আছে এবং আচরণের ক্ষেত্রেও আমরা অনেক সময় একে অপরের সাথে ভুল করে থাকি। ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এখানে যদি আমি নিজের ভুল না স্বীকার করি অথবা যার সাথে ভুল হলো উনি যদি ক্ষমার দৃষ্টিতে না দেখেন, তখনই কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই জন্য ক্ষমা, ভুল যদি থাকে আমাদের মধ্যে, এটা যদি অবশ্যই হয় তাহলে ক্ষমাও থাকতে হবে। কারণ প্রত্যেকটা ভুলের যদি প্রতিশোধ আমরা নিতে যাই তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ক্ষমার এই নীতিটা গ্রহণ করাটা শান্তিপূর্ণ একটা সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বা উপাদান। এবং বহু সমস্যা আছে আমাদের সমাজের, যেগুলো থেকে আমরা বের হতে পারছি না। এর অন্যতম একটা কারণ হলো এই গুণটা আমাদের মধ্যে বিদ্যমান নেই, ক্ষমা এবং সহনশীলতা। অথচ শরীয়তে এটার অনেক গুরুত্ব। এর গুরুত্বের অন্যতম একটা দিক হচ্ছে যে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে ক্ষমার নীতি গ্রহণ করতে বলেছেন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, সৎ কাজের আদেশ দাও এবং জাহেল যারা তাদেরকে এড়িয়ে চলো, অপেক্ষা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা'ফু ওয়াসফাহু, তোমরা ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসে পড়ে। ফাসফাহিস সফহাল জামিল, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আপনি তাদেরকে সুন্দরভাবে মার্জনা করে দেন। তো ক্ষমাটাও যেন খারাপভাবে না হয়। ক্ষমা করতে হবে, ভালোভাবে করতে হবে। ঠিক আছে, যাও তোমাকে ছেড়ে দিলাম, এটা ভালো ক্ষমা হলো না, সুন্দরভাবে ক্ষমা হলো না। যেন আল্লাহ তাআলা বলছেন যে সুন্দরভাবে তাদেরকে মার্জনা করে দিন। এটা হলো প্রথম দিক, যে এটি আল্লাহর নির্দেশ। দ্বিতীয় দিক হলো যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনিও আমাদেরকে ক্ষমার নীতি গ্রহণ করতে বলেছেন। রাসূল সাল্লামের জীবনে অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আমরা কিছু উল্লেখ করব। তিনি আমাদেরকে আদেশ করেছেন, তার প্রমাণ হলো তিনি বলছেন তাআফাউল হুদুদা ফীমা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাব। তোমাদের মধ্যে সংগঠিত দণ্ডযোগ্য যে বিষয়গুলো হয় সেগুলো পরস্পর তোমরা ক্ষমা করে দাও। আমার কাছে যদি কোনো বিষয় চলে আসে দণ্ডের, সেটা বাস্তবায়ন করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। মানে ধরো আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে যদি এমন বিষয় ঘটে যায়, এমন অপরাধ সংঘটিত হয়ে যায় যেগুলোতে তার উপর দণ্ড কার্যকর করতে হবে, শাস্তি কার্যকর করতে হবে, তো তোমরা নিজেদের মধ্যে মিটমাট করে নাও, একে অপরকে ক্ষমা করে দাও। কারণ আমার কাছে যদি বিষয়টা চলে আসে
আমি রাষ্ট্রের শাসক, আমার কাছে যখন চলে আসবে তখন ক্ষমার আর কোনো সুযোগ থাকবে না, তখন আমার জন্য বাস্তবায়ন করাটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তোমাদের মধ্যেই তোমরা সেটাকে মিটমাট করে নাও, ক্ষমা করে দাও। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো যে তাই বলে যদি কোনো প্রত্যেক অপরাধীকে কি আমরা ক্ষমা করব? ওলামা ইকরাম বলছেন যে যদি ক্ষমা করলে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা সম্ভাবনা থাকে, তখন ক্ষমা করাটা যাবে না। তখন অবশ্যই অপরাধী চোর চুরি করছে, একদিন হয়তো ক্ষমা করলেন, আরেকদিন চুরি করলো, আবার আপনি তাকে ক্ষমা করলেন। ক্ষমা যদি করতেই থাকেন তাহলে চোরের সংখ্যাও বাড়বে, আর যাকে ক্ষমা করলেন তার চুরির সংখ্যাও বাড়বে। এমন যদি মনে হয় তখন দণ্ডবিধি কার্যকর করাটা ওয়াজিব হয়ে যায়, তখন রাষ্ট্রপ্রধানকে অবহিত করাটা ওয়াজিব হয়ে যায়, তখন আর ক্ষমা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে বলছেন, ইয়া উকবা সিলমান কতাআক ওয়া আ'তি মান হারামাক ওয়া আ'রিদ আম্মান যালামাক। অর্থাৎ তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, তোমাকে যে বঞ্চিত করে তাকে তুমি দান করো, এবং তোমার উপর যে জুলুম করে তাকে তুমি উপেক্ষা করো, এড়িয়ে চলো। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝলাম যে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ হলো ক্ষমার নীতি গ্রহণ করা। তৃতীয় দিক হচ্ছে ক্ষমার মর্যাদার বা ক্ষমার গুরুত্বের, যে ক্ষমা আল্লাহ তাআলার অন্যতম একটি গুণ। ক্ষমা করাটা এটা আল্লাহ তাআলারই অন্যতম একটা গুণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন মার্জনাকারী এবং ক্ষমাশীল। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, তিনি তার বান্দাদের তওবা কবুল করে থাকেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো তিনি তা জানেন। তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীলতা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমরা আমাদের জীবনে গ্রহণ করব। তবে এখানে একটা অবশ্যই যে বিষয়টা স্মরণ করিয়ে দিতে হবে, সেটা হলো ক্ষমাশীলতা বা যে কোনো গুণ যখন আল্লাহর জন্য সাব্যস্ত করব, তখন পরিপূর্ণভাবে তার সত্তার সাথে যেভাবে মানানসই হয় সেভাবে আমাকে সাব্যস্ত করতে হবে। সৃষ্টির সাথে তুলনা করা যাবে না, সৃষ্টির সাথে তখন তুলনা হবে না। চতুর্থ নাম্বার গুরুত্বের দিক হচ্ছে যে এটি নবী রাসূলদের অন্যতম একটি বৈশিষ্ট্য। এটি নবী রাসূলদের ক্ষমাশীলতা, তাদের অন্যতম গুণ ছিল এটি। এবং আমরা যদি পবিত্র কোরআনে বা হাদিসে নবীদের জীবনীগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো তাদের এই বৈশিষ্ট্য বা গুণটি তাদের জীবনে কিভাবে ছিল। আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী দেখি, তিনি কিভাবে নিজের জীবনে ক্ষমার নীতি গ্রহণ করেছেন। তার ভাইয়েরা তার উপর কত নির্যাতন করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, শেষ পর্যন্ত কুয়া নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন অন্য কিছু। তিনি দুনিয়ার রাজত্ব লাভ করলেন, ভাইয়েরা খাবারের জন্য যেতে বাধ্য হলো তার কাছে। দেখুন, যে ভাইয়েরা তার উপর নির্যাতন করেছিল যেতে বাধ্য হলো, তিনি চিনতে পেরেছেন ভাইদেরকে, তিনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেননি। তার ভাইয়েরা যখন বুঝতে পারলেন, তখন তার ভাইয়েরাই বললেন, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দান করেছেন। ওয়া ইন কুন্না লা খাতিইন, যদিও আমরাই ভুলের মধ্যে ছিলাম, তোমার সাথে আমরা অন্যায় করে ফেলেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেই তোমাদের বিরুদ্ধে, কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ ইনশাআল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি হচ্ছেন সবথেকে দয়ালু। দেখুন, এই কঠিন পরিস্থিতি, যাকে তার পিতা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, যাদের কারণে তাদের উপরে বিন্দুমাত্র তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, তাদের উপর বরং ইহসান করেছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে অনেক ক্ষমার দৃষ্টান্ত আমরা যদি দেখি। দীর্ঘ 13টি বছর মাক্কী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতি কাজ করেছেন এবং কত কষ্ট নির্যাতনের শিকার হয়েছেন মক্কাবাসীদের দ্বারা। এমন কোন নির্যাতন ছিল যেটা তার উপর করেনি বা তার সাহাবীদের উপর মক্কাবাসীরা করেনি। 1, 2, 3, 4 করে 16টি অপবাদ দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা। পৃথিবীতে এমন কোনো অপবাদ নেই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিতে বাদ রেখেছিল। এরপরও মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন প্রতিশোধ গ্রহণ করতে, কিন্তু সেদিনও তিনি ক্ষমার নীতি গ্রহণ করেছেন এবং সুযোগ দিয়েছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন, যে তার ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকবে সে নিরাপদ। ওমান আলকা সিলাহ ফাহুয়া আমিন, যে ব্যক্তির অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ। ওমান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার নীতি গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী রাসূলদের এটি অন্যতম একটি বৈশিষ্ট্য। 5 নম্বর হলো যে এটি সালাফে সালেহিনদের, সাহাবা একরাম, তাদেরও মুত্তাকিদের এটি বৈশিষ্ট্য।
মুত্তাকিদের এটি বৈশিষ্ট্য। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুহসিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসে। এখানে দেখুন ক্ষমার আগে আল্লাহ তাআলা আরেকটা গুণ উল্লেখ করলেন, সেটা হচ্ছে রাগকে সংবরণ করা। কারণ রাগকে সংবরণ করতে না পারলে ক্ষমা কিন্তু আসবে না। রাগে যদি আপনি রাগ থেকেই যায়, সংবরণ করতে না, তাহলে তো আপনি প্রতিশোধ নিয়ে নিলেন। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমার নীতির আগে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে রাগকে সংবরণ করবে। এটা জরুরি বিষয়। এই জন্য এই ক্ষমার নীতি গ্রহণ করতে হলে আরও কিছু নীতি বা আরও কিছু বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে। তার মধ্যে এটা যে রাগকে কন্ট্রোল করা, রাগকে সংবরণ করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে ওয়াইনা ইবনে হিসন, তিনি আসলেন তার ভাতিজা হুর ইবনে কাইসের কাছে। তো হুর ইবনে কাইস ওমর ইবনুল খাত্তাবের খুব নিকটতম ব্যক্তিদের একজন ছিলেন। তো তার মাধ্যমে ওয়াইনা ইবনে হিসন ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলেন। এসে বললেন, খুব কঠিন ভাষায় আক্রমণ করে বলছেন, ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র। তিনি কিন্তু আমিরুল মুমিনিন তখন। সাধারণত সাহাবা ইকরাম বা তারা যখন ছিলেন, তারা আমিরুল মুমিনিন বলেই সম্বোধন করতেন, সেটাও করছেন না। সম্বোধনটাও আদবের সাথে হচ্ছে না। যে ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র, ফাওয়াল্লাহি মা তুতিনাল জাজলা ওয়ালা তাহকুম বাইনানা বিল আদল, আল্লাহ শপথ করে বলছি, আপনি কিন্তু আমাদেরকে বেশি কিছু দিচ্ছেন না। অর্থাৎ আমরা যতটুকু প্রাপ্য সেটুকু আপনি আমাদেরকে দিচ্ছেন না, এবং আপনি আমাদের মধ্যে ন্যায় বিচারও করছেন না, ওমর ইবনুল খাত্তাবের পুত্র। ফাগাদিবা উমর, শুনে ওমর ইবনুল খাত্তাব খুব রেগে গেছেন। স্বাভাবিক, তার ক্ষেত্রে গিয়ে কথাগুলো মানায় যে তিনি বেশি কিছু দিচ্ছেন না, তিনি ন্যায় বিচার করছেন না। অথচ আমরা তার জীবনে যদি পড়ি, তাহলে দান করার, ন্যায় বিচার করার কত দৃষ্টান্ত পাই। কথা তো সে মিথ্যা বলেছে, অসত্য কথা বলেছে। ওমর ইবনুল খাত্তাব যেন রেগে গেছেন, তিনি উদ্যত হয়েছেন তাকে কিছু করতে। তখন হুর ইবনে কাইস তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কি তার রাসূলকে বলেননি খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন? আল্লাহ কি তার রাসূলকে বলেননি যে তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চলো? এই ব্যক্তি নিশ্চয়ই মূর্খ। সে আমার চাচা হলে কি হবে, তো মূর্খ। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কিতাবের সামনে চুপ হয়ে গেলেন। আল্লাহর কিতাব তাকে স্মরণ করে দেওয়া হয়েছে, তিনি আর কিছু করলেন না, ক্ষমা করে দিলেন তাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তার কিছু সাথী এসে বললেন, ইন্না বা'দান নাস ইয়াকাউ ফিক, কিছু মানুষ আপনার ব্যাপারে খুব নিন্দা করছে, আপনাকে সমালোচনা করছে। তখন তিনি উত্তরে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুব দুর্বলই হয়। এবং তিনি আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যি ইল্লা বিআহলি, কূট চক্রান্ত কেবল চক্রান্তকারীকেই বেষ্টন করে। এটা আল্লাহ তাআলা বলেছেন। খারাপ চক্রান্ত, বদ চক্রান্ত যারা করে, নিজের চক্রান্তের জালেই সে আবদ্ধ হয়। এবং এটা বাস্তবে যখন অন্যায়ভাবে কেউ চক্রান্ত করে অন্যের বিরুদ্ধে, তো নিজের চক্রান্তের জালে সে আবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এটি বলছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটাই বলেছেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষতি আমার হবে না, ক্ষতির মধ্যে সেই পড়বে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার জীবনী তো আমরা জানি, তাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে। সব থেকে যে ব্যক্তি তাকে বেশি কষ্ট দিয়েছিল, তার উপর নির্যাতন করেছিল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তার মৃত্যুর সংবাদ এসে আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে দিলাম। যে ব্যক্তি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার উপর সব থেকে বেশি অবিচার করেছে, নির্যাতন করেছে, তার মৃত্যুর সংবাদ এসে আমি তাকে দিলাম। তখন এবং আমি তাকে মৃত্যুর সংবাদটা দিয়েছিলাম খুব খুশি হয়ে, সুসংবাদ হিসেবে দিয়েছিলাম, দুঃখের সংবাদ হিসেবে আমি দিইনি। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমার উপর আমাকে ধমক দিলেন এবং রাগান্বিত হলেন আমার উপর, এবং তিনি সেখান থেকে উঠে চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে, এবং তাদেরকে যে বললেন যে তোমাদের পরিবারের কর্তা মারা গেছে, কিন্তু আজকে থেকে তার স্থানে তোমরা আমাকে বসিয়ে দাও, তার স্থানে আমি আজকে সমর্পণ করলাম নিজেকে, তোমাদের যা কিছু প্রয়োজন হয় আমি তোমাদের সে অভাব পূর্ণ করব। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমাদের সালাফরা যারা মুত্তাকি ছিলেন, তারা কিভাবে এই ক্ষমাশীলতাকে তাদের জীবনে গ্রহণ করেছিলেন, তার কিছু দৃষ্টান্ত আমরা বললাম। এরপরে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, এই নীতিটি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে আমাদের ফায়দাটা কি, আমাদের উপকারটা কি? এক নম্বর হচ্ছে, আমরা আল্লাহর পক্ষ থেকে সম্মান মর্যাদা লাভ করতে পারবো। ক্ষমা যদি করি, সম্মান লাভ করতে পারবো। আমরা বিপরীতটা অনেক সময় ভাবি
যে আমি যদি এখন বসে থাকি, চুপ থাকি, কিছু না বলি, ক্ষমা করে দিই, তাহলে দুর্বল ভাববে, বরং আমি যদি প্রতিশোধ নিই আমাকে ভয় পাবে, মানে আমার মর্যাদাটা প্রকাশিত হবে। কিন্তু না, ক্ষমা করলেই বরং আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা একজন বান্দার সম্মানই বৃদ্ধি করেন, তার মর্যাদাই বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা যদি কেউ ক্ষমা করে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো, মান আ'আজ্জুন নাস, মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি কে? তখন তিনি উত্তরে বলেন, আল্লাযিনা ইয়াফুনা ইযা কদিরু, সক্ষমতা থাকা সত্ত্বেও যারা প্রতিশোধ নেয় না তারা। মানে প্রতিশোধ নেয় না মানে ক্ষমা করে দেয়, তার সক্ষমতা আছে, শক্তি আছে। ফাফু ইউইজ্জাকুমুল্লাহ, অতএব তোমরা ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন। 2 নম্বর বিষয় হলো, শত্রু বন্ধুতে পরিণত হয়। ক্ষমার নীতি যদি আমরা গ্রহণ করি, আল্লাহ আমাদের মর্যাদা যেমন বৃদ্ধি করবেন, শত্রু আমাদের বন্ধুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, অতএব তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে দাও, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। এবং এটা কিন্তু আসলে এটা কিন্তু অনেক কঠিন বিষয়। একটা হচ্ছে যে আপনার সাথে কেউ মন্দ আচরণ করলো, তখন তার সাথে আপনি মন্দ আচরণ করবেন। এটা না করে আপনি ধৈর্য ধারণ করলেন না, কিছু চুপচাপ থাকলেন, এটা একটা দিক। এর থেকে আরও কঠিন হলো যে আপনি চুপচাপ থাকলেন না, বরং তার সাথে আপনি ভালো আচরণ করলেন। এটা উত্তম চরিত্রের সব থেকে উপরের দিক, উন্নত দিক। প্রতিশোধ নিচ্ছেন না, আবার এর উপরে কি করছেন, আপনি তার সাথে ভালো আচরণ করছেন। আল্লাহ তাআলা এটাই করতে বলছেন যে ভালো এবং মন্দ কখনো সমান হয় না। তুমি মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, তাহলে ফলাফলটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার এবং যার মধ্যে শত্রুতা আছে সে তোমার খুব আন্তরিক বন্ধু হয়ে যাবে। শত্রুতা যদি থাকে তার সাথে তোমার, সে কি হয়ে যাবে? তোমার খুব অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তবে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, তবে এটা লাভ করতে পারে না তারা ছাড়া যারা ধৈর্যশীল। এটা হতে হলে অনেক ধৈর্যশীল হওয়া লাগবে। কিছুক্ষণ আগে যেমনটা বলেছি যে ক্ষমার নীতি গ্রহণ করতে গেলে আমাকে রাগকে সংবরণ করতে হবে, এটাও একটা দিক। ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল না হলে এই গুণ কেউ নিজের জীবনে গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই যে মহান এই নীতিটা, চরিত্রটা তারাই লাভ করতে পারে যারা ধৈর্যশীল হয় এবং যারা পরম সৌভাগ্যবান হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দিক শুধুমাত্র উল্লেখ করব। দেখুন, ক্ষমা মানুষের মধ্যে কিভাবে বন্ধুত্ব সৃষ্টি করে, অন্তরঙ্গ সৃষ্টি করে, অন্তরঙ্গ মধ্য কিভাবে হয়ে যায়। লম্বা অনেক ঘটনা, সংক্ষিপ্ত করে বলছি। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অশ্বারোহী বাহিনী ইয়ামামাবাসীদের সর্দার সুমামা বিন উসালকে ধরে নিয়ে আসলো। সে ছিল ইয়ামামাবাসীদের সর্দার সুমামা বিন উসাল। তাকে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে যে জিজ্ঞেস করলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর তোমার, মানে তোমার এখন কেমন লাগতেছে? তো উনি উত্তরে বললেন, ইনদি খায়র ইয়া মুহাম্মদ, আমার ভালোই লাগতেছে। ইন তাকতুল জাদাম, আপনি যদি আমাকে এখন হত্যা করেন তাহলে প্রকৃত হত্যাকারীকেই আপনি হত্যা করলেন, প্রকৃত একজন খুনিকেই আপনি হত্যা করলেন। ওয়াইন তুনঈম আলা শাকির, আর আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন তাহলে প্রকৃত একজন কৃতজ্ঞ মানুষের উপরেই আপনি অনুগ্রহ করলেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতু তামিনহু মা শি, আর আপনি যদি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চান, সম্পদ চান, আপনি যেটা চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন এসে একই প্রশ্ন করলেন, সুমামা বিন উসাল একই জবাব দিলেন। তৃতীয় দিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই প্রশ্ন করলেন, সুমামা বিন উসাল আবার একই জবাব দিলেন যে আমাকে যদি হত্যা করেন তাহলে প্রকৃত খুনিকে হত্যা করবেন, আপনি যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে আপনি কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন, আপনি যদি আমার কাছে কোনো সম্পদ চান, যা ইচ্ছা চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, আতলিকু সুমামাকে তোমরা ছেড়ে দাও। খেয়াল করুন, শুধু অমুসলিম ছিল না, অপরাধী ছিল না, অপরাধীদের সর্দার ছিল, লিডার ছিল, ছেড়ে দিতে বললেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে উনি পাশের মসজিদ নববীর পাশের খেজুর বাগানে গেলেন এবং গোসল করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম কবুল করে নিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহি, আল্লাহ শপথ করে বলছি মুহাম্মদ, আপনার এই চেহারা ছিল আমার কাছে
সব থেকে নিকৃষ্ট চেহারা, এই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট চেহারা ছিল আপনার এই চেহারা। ফাকাত আসবাহা ওয়াজহুকা হাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া, কিন্তু আমার কাছে এখন আপনার এই চেহারা হচ্ছে সব থেকে প্রিয় চেহারা। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, পৃথিবীতে আপনার দিনের থেকে নিকৃষ্ট কোনো দিন আমার কাছে ছিল না। আপনি যে দিন নিয়ে এসেছেন ইসলাম, এটাই ছিল আমার কাছে সব থেকে নিকৃষ্ট দিন। ফাকাত আসবাহা দীনুকা হাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া, কিন্তু আমার কাছে এখন আপনার এই দিন হচ্ছে সব থেকে প্রিয় দিন, সব থেকে প্রিয় দিন। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনার এই শহর মদিনা আমার কাছে ছিল সব থেকে নিকৃষ্ট শহর। ফাকাত আসবাহা বালাদুকা হাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া, কিন্তু আমার কাছে এখন আপনার এই শহর হচ্ছে পৃথিবীর সব থেকে প্রিয় শহর। তারপরে যাই হোক, মধ্যকথা ঘটনা আরও আছে, আমি ওইদিকে যাচ্ছি না। মূল বক্তব্যটা হচ্ছে, দেখুন শত্রু ছিলেন সব থেকে বেশি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার নীতি গ্রহণ করেছেন, তিনি হয়ে গেছেন কি অবস্থায় হয়ে গেছে। এবং তারপরে তিনি মক্কায় যে ঘোষণাও দিয়েছিলেন যে এমামায় থেকে এখন এমামা থেকে গমের একটা দানাও আসবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না দেন, তিনি যদি অনুমতি না দেন। তিনি মক্কাবাসীকে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন। তাহলে দেখুন একজন ব্যক্তি কিভাবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ হিসেবে বেছে নিল, সব থেকে প্রিয় ব্যক্তি হয়ে গেল। কারণ হচ্ছে এখানে মূল বক্তব্য আল্লাহ তাআলা এখানে করে দিয়েছেন, সেটা হলো ক্ষমার মাধ্যমে। তৃতীয় উপকার হলো যে আল্লাহ তাআলা আমাদেরও পাপ মোচন করে দিবেন। যদি আমরা ক্ষমা করে দিই মানুষকে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তোমরা যদি মার্জনা করে দাও, ক্ষমা করে দাও, উপেক্ষা করো ভুল ত্রুটি, তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইফকের ঘটনা ঘটল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে মিস্তাহ, যার ভরণ পোষণ তিনি বহন করতেন, তিনি ছিলেন মুহাজিরদের একজন। আবু বকর যখন জানতে পারলেন যে ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ রটানো হয়েছে, সেটার প্রচারে মুখ্য ভূমিকা ছিল এই মিস্তার, তখন তিনি বলেছিলেন ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইআন আবাদান বা'দা মা ক্বালা লি আয়েশা, আয়েশার ব্যাপারে মিস্তাহ যা কিছু বলেছে এটার পরে আমি তাকে আর কোনো কিছু দিব না। তার জন্য আমি তার ভরণ পোষণ আমি বহন করতাম, তাকে খরচ দিতাম। আমি আর আল্লাহর শপথ করে বলছি তাকে আমি আর কিছুই দিব না। সে আমার মেয়ের ব্যাপারে অপবাদ রটালো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, সম্পদের যারা অধিকারী, তারা যেন এ শপথ না করে যে তারা তাদের আত্মীয়, অভাবী বা মুহাজিরদের জন্য কিছুই ব্যয় করবে না। এরকম শপথ যেন তোমাদের মধ্যে যারা প্রাচুর্যের অধিকারী তারা যেন এই শপথ না করে। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন এই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দেয়, ক্ষমা করে দেয়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বললেন তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত শুনতে পেলেন, তিনি বললেন বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, অবশ্যই আমি চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এরপর তিনি মিস্তার জন্য তিনি তার ব্যয়ভার নির্বাহের কথা বললেন, আবার তিনি সেগুলো ব্যয় করবেন তার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা বলেছেন আসলে আমরা যদি ক্ষমা করি মানুষকে, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন। চতুর্থ বিষয় হলো আল্লাহর কাছে আমরা সওয়াব লাভ করব এবং কিয়ামতের দিনও এর মর্যাদা পাবো। ক্ষমাশীলতার অর্থটা কি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটার অর্থটাই কি? অর্থটা হলো কিয়ামতের দিন আল্লাহর কাছে মুক্তি পাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, যে ব্যক্তি তার রাগকে সংবরণ করবে অথচ তার সামর্থ্য আছে রাগকে বাস্তবায়ন করার, প্রতিশোধ নেওয়ার তার সামর্থ্য আছে, দাআহুল্লাহু আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামত দিন সমস্ত সৃষ্টির সামনে তাকে ডাক দিবেন, হাত্তা ইউখায়্যিরাহু মিন আইয়িল হুরি শাআ, এবং তাকে ইখতিয়ার দিবেন সে যে কোনো হুরকে তার নিজের জন্য সে পছন্দ করে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমাশীলতা যদি আমরা এই নীতিটি, এই গুণটি অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আখিরাতে অনেক সওয়াব এবং মুক্তি। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্ষমা এবং সহনশীলতার ক্ষেত্রগুলো কোথায় 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 আমরা ক্ষমা করতে পারি। প্রথম বিষয় হলো ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত এমন বিষয় ঘটেছে যেটা আপনার নিজের সাথে সম্পৃক্ত, এমন বিষয় ঘটেছে যেটা ক্ষতি আপনার, ব্যক্তিগত বিষয় আপনার সাথে ঘটেছে, এমন বিষয়ে ক্ষমা করা ব্যক্তিগত জীবনে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি ঘটনা আমরা জানি, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। লাবিদ ইবনুল আসম একজন মুনাফিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জাদু করেছিল। গোপনে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং চিরুনির দাঁত চুরি করে, এবং এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছুটা প্রভাব পড়ে। তিনি কোনো কাজ করলে সেটা ভুলে যেতেন এবং মনে করতেন যে তিনি সেটা করেননি। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কোনো বর্ণনা এসেছে 40 দিন, কোনো বর্ণনা এসেছে 6 মাস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে দুইজন ব্যক্তি তার পায়ের কাছে এসে বসেছেন, অর্থাৎ ফেরেশতা ছিল তারা, এবং তারা বলছেন যে বনু জুরাই গোত্রের যে খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানে জারওয়ান কূপের তলদেশে পাথরের নিচে চাপা দেওয়া আছে খেজুরের কাদির শুকনো খোসা, তার মধ্যে এই জাদু করা যে চুল এবং চিরুনির যে দাঁত সেগুলো আছে, সেগুলো উঠিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন, সেটা তিনি নিয়ে আসলেন। এরপর আল্লাহ তাআলা সূরা নাস এবং ফালাক নাজিল করলেন। প্রতিটি আয়াত তিলাওয়াত করছিলেন আর এক একটি গিরা খুলে যাচ্ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বোধ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রতিশোধ নিতে বলা হলো, তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হলো। কিন্তু তিনি বললেন, আম্মা আনা ফাকাদ শাফানিল্লাহ, মনে রাখো আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। ওয়া কারিহতু আন উসিরা আলান নাসি শাররান, এবং আমি অপছন্দ করি যে মানুষের মধ্যে মন্দ বিষয়টা না ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে মন্দ কিছু ছড়িয়ে পড়ুক, আমি এই বিষয়টাকে অপছন্দ করছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবন, এই পারিবারিক জীবনটা হচ্ছে মানুষের আসলে জীবনের মূল ভিত্তি বলা যেতে পারে। একজন মানুষ তার জীবনের সুখ বলি, অশান্তি বলি, সেটা কিন্তু অনেকটা তার পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। প্রকৃত যে সুখ বা নিরাপত্তা সেটা কিন্তু মানুষ তার পরিবারের মধ্যেই লাভ করে থাকে, এবং আল্লাহ তাআলা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরিবারের মধ্যে ক্ষমাশীলতার এই নীতিটি আমাদের মধ্যে বিদ্যমান না থাকার কারণে পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যাগুলো দিন দিন বাড়তে আছে। আমি সম্ভবত বিগত একটা খুতবায় এ বিষয়ে আলোচনা করেছিলাম, স্বামী স্ত্রীর হক নিয়ে, পরিবারের হক নিয়ে। আমি পুনরাবৃত্তি করব না, তবে এই সুযোগে শুধুমাত্র আমি বলবো যে দেখুন, ক্ষমার নীতি যদি আমরা গ্রহণ না করি পারিবারিক ক্ষেত্রে, কখনো একটা পরিবারের স্থিতিশীলতা আসবে না বা ওই পরিবারটা টিকে থাকতে পারে না। অবশ্যই এখানে ক্ষমার নীতি আপনাকে গ্রহণ করতে হবে, কারণ যদি আপনি প্রতিশোধ নেন, প্রত্যেকটা ভুলের শাস্তি দিতে যান, তাহলে সে পরিবার টিকবে না। ভুল হবে প্রত্যেকের মধ্যে। স্বামীর পক্ষ থেকেও ভুল হতে পারে, স্ত্রীর পক্ষ থেকেও ভুল হতে পারে, সন্তান সন্ততির পক্ষ থেকে ভুল হতে পারে, পিতা মাতার পক্ষ থেকেও ভুল হতে পারে। সন্তানরা যদি প্রতিশোধ নেয় যে কেন ভুল করলো, শাস্তি পেতে হবে, তাহলে ওই পরিবারে কখনো শান্তি থাকবে না। পিতা মাতা যদি প্রতিশোধ নেয়, ওই পরিবারে শান্তি থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে একই বিষয়। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখুন একজন স্বামী কত কষ্ট করেন তার পরিবারের জন্য, প্রবাসে পড়ে থাকেন সন্তান স্ত্রীদের জন্য কষ্ট করে, অথচ এই কৃতজ্ঞতা বোধটা স্ত্রীর মধ্যে থাকে না। অনেক সময় স্বামীর সম্পদ বা সতীত্বকে হেফাজত সে করতে পারে না। এদিকে স্ত্রীও তার জীবন বিলিয়ে দিচ্ছেন সংসারের জন্য, ত্যাগ স্বীকার করছেন সবকিছু তার স্বামী সন্তানের জন্য, কিন্তু একটা কথায় কোনো আচরণে ভুল হয়ে গেলে তালাকের পথে হাঁটছেন অনেক স্বামী। দুটোর মধ্যেই সমস্যা। অতএব ভুল ত্রুটি থাকবে একটা পরিবারে। আপনি এমন কিছু দেখতে পাবেন আপনার স্ত্রীর মধ্যে যেটা আপনার অপছন্দ হচ্ছে, কারণ আপনি বিয়ে করেছেন আরেকটা পরিবারের একটা মেয়েকে। অতএব আপনার পরিবারের রীতি, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল তার সাথে মিল হবে না, এটাই স্বাভাবিক। সে অন্যভাবে গড়ে উঠতে পারে। সুতরাং যদি আপনি তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন বা আপনার সাথে মিলতেছে না, আপনাকে বুঝিয়ে সুন্দরভাবে তাকে বলতে হবে। আবার স্ত্রীদের ক্ষেত্রেও এমনটি ঘটবে। আপনি যেভাবে গড়ে উঠেছেন, ছোট থেকে প্রতিপালিত হয়েছেন, সেটা হয়তো আপনি স্বামীর বাড়িতে এসে তার বিপরীতটা আপনি দেখবেন। এই জায়গায় যদি আমরা ধৈর্য ধারণ না করি, রাগ কন্ট্রোল না করি, ক্ষমাশীলতার নীতিকে গ্রহণ না করি, তাহলে ওই পরিবার কখনো স্থায়ী হয় না। এই জন্য দাম্পত্য কলহগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে ক্ষমাশীলতার এই নীতিকে আমরা গ্রহণ করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। তৃতীয় বিষয় হলো সামাজিক জীবনে কেউ ভুল করলে অবশ্যই তার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম অনেক ঘটনা আছে।
সহিহ বুখারী বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে এক বেদুইনে এসে প্রস্রাব করে দিলেন। সাহাবা ইকরাম রেগে গেলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, বললেন দাউহু ওয়াহরিকু আলা বাউলিহি সাজলাম মিন মা, তাকে ছেড়ে দাও এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, কারণ তোমাদেরকে সহজ পন্থায় শিক্ষা দানকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে কঠিন হিসেবে, কঠোরতা আরোপকারী হিসেবে এই দুনিয়াতে পাঠানো হয়নি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, কারণ ওই ব্যক্তি জানতেন না আসলে মসজিদ কি জিনিস, সেটা তার ধারণা ছিল না। তিনি বাইরে যেভাবে প্রস্রাব করেন এভাবে আমাদের দেশে যেমন দেখতে পান, এই যে প্রস্রাব পায়খানা দেখতে পান না বহু মানুষ, তাদের কাছে মনে হয় টয়লেট এবং বাইরের এই দিন মনে হয় একই, মনে হয় পার্থক্য নাই, মনে হয় যেখানে সুযোগ পায় মানে প্রস্রাব করার যে একটা জায়গা থাকবে এই জিনিসটা মনে হয় আমরা জানি না। বাইরে গেলে কি করেন আপনি, সব জায়গায় তো পাবেন না, কিন্তু আমাদের দেশে যে ফাঁকা জায়গা হলেই হলো, ব্যাস ওই সুযোগে চলতেছে। একজন যখন যায় আরেকজন টয়লেট বানিয়ে ফেলে যে কোনো জায়গায়। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, উনি যেহেতু গ্রাম থেকে এসেছিলেন, উনি জানতেন না কোথায় হয়তো প্রস্রাব পায়খানা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন কি, তাকে ক্ষমা করে দাও। তারপরে তিনি যখন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে সালাত আদায়ের জায়গা, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের জায়গা, এটা হচ্ছে আল্লাহকে স্মরণের জায়গা। এখানে এই সমস্ত নোংরা আবর্জনা অপবিত্রতা এগুলো মানানসই নয়। এখানে সুন্দরভাবে তাকে শিখিয়ে দিলেন। অথচ আমাদের মধ্যে, আমাদের মসজিদগুলোতে দেখবেন কত ঘটনা আপনি দেখবেন, সামান্য ঘটনার জন্য মারামারি, রক্ত, নিহত পর্যন্ত হয় মসজিদগুলোতে। সামান্য ঘটনা, তর্ক বিতর্ককে কেন্দ্র করে অনেক সময় কত ঘটনা আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, বাংলাদেশে মসজিদ কেন্দ্রিক ঘটনা বা মারামারি, দেখেন কতগুলো ঘটনা আসে, কতগুলো সংবাদ আসে সেখানে যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে এই মসজিদ কেন্দ্রিক ঘটনায়। এত বড় ভুল করার পরও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করতে পারেন, আমাদের মধ্যে যদি কারো ভুল হয়ে যায় আমরা ক্ষমা করতে পারি না? এরপর রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন রাস্তায়, তার গায়ে ছিল একটা নাজরানি মোটা পাড়ের একটা চাদর। ওই বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিল, তো উনি হুমড়ি খেয়ে তার বুকের কাছে এসে পড়লেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তার কাঁধের দিকে তাকিয়ে দেখলাম যে এত জোরে টান দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরকে যে তার কাঁধে দাগ হয়ে গেছে। তখন বেদুইন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দেওয়ার পর, মুরলি মিন মালিল্লাযী ইনদাক, আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্পদ থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, হাসলেন এবং তাকে কিছু দিতে বললেন। রাষ্ট্রীয় জীবনেও তিনি ক্ষমাশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হচ্ছে দাওয়াতি জীবনে, সেখানেও যদি আমায় ক্ষমার নীতি আমি গ্রহণ করতে না পারি, আমি দাওয়াতি কাজে কখনোই সফল হতে পারবো না। সেখানেও যদি আমি প্রতিশোধ পরায়ণ হই, আমার ধৈর্য না থাকে, আমার রাগকে আমি সংবরণ করতে না পারি, দাওয়াতি কাজ আমার জন্য হবে না। সেখানে অবশ্যই এই গুণটি আমাকে অর্জন করতে হবে, ক্ষমা করার নীতি। কারণ আপনি যখন দাওয়াত দিবেন আপনি কষ্টের শিকার হবেন, এটাই স্বাভাবিক। কষ্ট আপনাকে যেভাবেই হোক বিভিন্ন দিক থেকে, হ্যাঁ, যে কষ্টটা দিবে এটা অন্যায়ভাবে বলবে বলেই তো আপনি কষ্ট পান। যে বলছে সে অন্যায়ভাবে বলবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে। সবসময় যদি আপনি প্রতিশোধ পরায়ণ হয়, আপনার কাছে যুক্তি বুদ্ধি আছে বলে তর্ক বিতর্কে লিপ্ত হন, তাকেও আপনাকে খারাপ ভাষা প্রয়োগ করলো বলে আপনিও তাকে খারাপ ভাষায় আক্রমণ করেন, তাহলে সেখানে দাওয়াতি কাজ সফলভাবে হবে না। এই ক্ষমাশীলতার নীতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল উহুদের দিন কি ঘটেছে আপনার সাথে, সেটা তো দেখলাম, কি কঠিন দিন ছিল আপনার জন্য, এর থেকে কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার থেকেও কঠিন দিন আমার জীবনে এসেছে, সেটা হলো তাইফের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, আবু তালেব স্ত্রী মারা গেলেন, মক্কাবাসী কি নির্যাতন করেছিল তখন। এই দুইজন ছিল ছায়ার মতো তার জন্য। তারা দুইজন যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেলেন বড় আশা নিয়ে, যে সেখানে দাওয়াত দিলে মক্কাবাসী আমার দাওয়াত কবুল করেনি, কিন্তু তাইফবাসী হয়তো আমার দাওয়াত কবুল করবে, আমাকে হয়তো আশ্রয় দেবে সেখানে। তিনি ইবনু আব্দু ইয়ালিল ইবনে আব্দু কিলালের তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু ঘটনা আমরা জানি যে তারা কি আচরণ করেছিল। দাওয়াতে তো সাড়া দেয়নি, মন্দ কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ পর্যন্ত তাকে রক্তাক্ত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসলাম করুনুসা আলিব নামক স্থানে, তারপর কিছুটা স্বস্তি পেলাম, উপরের দিকে তাকিয়ে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে, ভালোভাবে দেখতে পেলাম যে তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম।
জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কওমের কাছে আপনি যে দাওয়াত নিয়ে গেছিলেন, আপনি যা যা বলেছেন তাদেরকে এবং তারা যে জবাব দিয়েছে সেটা আল্লাহ তাআলা শুনেছেন। এরপর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে, মালাকুল জাবাল আমার সাথে আছে। আল্লাহ রসুল আপনি যা ইচ্ছা তাকে আপনি নির্দেশ দিতে পারেন। এখন মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আল্লাহ রসুল ইসলামকে এসে বললেন, আল্লাহ রসুল তাকে সালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তাদের ব্যাপারে আপনি যা নির্দেশ দিবেন আমি সেটাই করব। আপনি যদি বলেন আখশাবাইন মক্কার যে দুই পাহাড়কে তাদের উপর চাপিয়ে দিতে বা এই দুই পাহাড়ের মাঝে তাদেরকে পিষে দিতে যদি আপনি বলেন সেটাই আমি করব। বলেন আমি কি করব? যে কষ্ট দিয়েছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণের জন্য পাঠিয়ে দিয়েছেন। এর থেকে বড় সুযোগ আছে নাকি? আর আমরা চেষ্টা করে অনেক সময় পারি না প্রতিশোধ দিতে, ক্ষমতা থাকে না, তাই আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীক মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন। বরং আমি আশা করি যে তাদের মধ্য থেকে, তাদের বংশধরদের থেকে, তাদের সন্ততিদের থেকে এমন কেউ আসবে যে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। সুতরাং তাদেরকে যদি তুমি হত্যা করে ফেলো সবাইকে, তাহলে তো কোনো মুসলিম আমি পাবো না। কিন্তু আমি আশা করি তাদের বংশধর থেকে আসবে, এবং এটা বাস্তব ঘটনা ঘটেছে। তাদের বংশধরদের থেকে ইসলাম কবুল করেছে পরবর্তীতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে তিনি ক্ষমার নীতি গ্রহণ করেছেন এবং সফলতাও পেয়েছেন। আমরাও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই দাওয়াত দিতে চাই এবং তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতই যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে তিনি যে বৈশিষ্ট্য গুণ গ্রহণ করেছেন সেটাও গ্রহণ করতে হবে। তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাওয়াতি কাজে সফল হয়েছেন, তাহলে আমি সফলতা লাভ করতে পারবো। এই জন্য রাগকে সংবরণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে এই ক্ষমার নীতি গ্রহণ করা সম্ভব হবে। এবং আজকে হয়তো আমার যে বড় শত্রু, যাকে আমি বড় শত্রু মনে করছি, সব থেকে বড় শত্রুতা কেন আমাদের জীবনে কি এমন ঘটেনি যে আমাদের সব থেকে বিরোধিতা করতো, সব থেকে গালিগালাজ করতো, এই করতো, সেই পরে এই পথে ফিরে এসেছে। এরকম এই যুগেও আপনি এরকম দৃষ্টান্ত আপনি পাবেন। তাহলে এত অধৈর্য কেন হব আমি? হয়তো যদি সে ভুল বুঝে আমাকে, একদিন সে সঠিক বুঝবে ইনশাল্লাহ, সঠিক বুঝটা। এই জন্য তাড়াহুড়ার প্রয়োজন নেই, অবশ্যই এই গুণটি আমাদের জীবনে গ্রহণ করতে হবে। 6 নম্বর হচ্ছে গালিগালাজ প্রতিরোধে। কেউ গালি দিলেই উল্টো আমি গালি দিয়ে দিব, এটা যেন না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসনাদে আহমদের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে এক ব্যক্তি গালিগালাজ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছিলেন যখন গালিগালাজ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ ধৈর্য ধারণ করলেন, কিন্তু তিনি সহ্য করতে না পেরে তার কথায় উত্তর দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে পিছনে গেলেন। তারপর বললেন যে, আল্লাহ রসুল, এই ব্যক্তি যখন আমাকে গালিগালাজ করছিল তখন আপনি মুচকি হাসছিলেন, বসেছিলেন, কিছুই বলেননি। কিন্তু আমি যখনই তাকে প্রতি উত্তর করলাম, তাকে জবাব দিলাম, তখন আপনি উঠে চলে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা মাআকা মালাক ইয়ারুদ্দু আনহু। এই ব্যক্তি যখন তোমাকে গালিগালাজ করছিল তখন একজন ফেরেশতা তার জবাব দিচ্ছিলেন। ফালাম্মা রাদাদতা আলাইহি ওয়াকা শাইতান। যখনই তুমি জবাব দিতে শুরু করলা, শয়তান এসে ওখানে উপস্থিত হলো। জবাব দিতে যখন শুরু করেছে, শয়তান এসে উপস্থিত হয়েছে। ফালাম আকুন লিআকউদা মা শাইতান। আর আমি চাইনি যে শয়তানের সাথে আমি বসে থাকি। শয়তান যেখানে এসে উপস্থিত হয়েছে আমি সেখানে বসে থাকি, এটা আমি চাইনি, এই কারণে আমি উঠে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আমাদের জীবনে যদি আমরা বাস্তবে সফলতা লাভ করতে চাই, যদি আমরা চাই যে আমাদের সমাজে শান্তি থাকুক, বিশৃঙ্খলা না থাকুক, শৃঙ্খলা থাকুক, তাহলে আমাদের সবাইকে ক্ষমাশীলতার এই নীতিটি গ্রহণ করতে হবে। তবে আশা করা যায় ইনশাআল্লাহ সমাজে আমাদের যে সমস্যাগুলো আছে অনেক সমস্যাই দূরীভূত হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বৈশিষ্ট্যটি, এই গুণটি আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।